বিয়ে দিতে যাওয়ার যা তাড়া, তার ফাঁকেই আমি তুলে নিয়েছিলাম আমাদের বাড়ির গাছের পেয়ারা গাছের ফুলটা। তো যাই হোক, আমি মৌ চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমি রেডি হচ্ছিলাম অপুর বিয়ে দিতে যাওয়ার জন্য। তো আমাদের একজন বৌদি হয়, বৌদি আমার চুলটা বেঁধে দিচ্ছিল। সেদিনে আমি নিজে কিছুই করিনি, আমি বৌদি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আমার হেয়ার সব কিছু ঠিক করে দিয়েছে। বৌদিকে অনেক অনেক ধন্যবাদ বৌদি, তুমি সেদিনে সত্যি খুব ভালো সাজিয়েছিলে আমাদেরকে। তো চুলের যে গোলাপটা দেখছো, ওই এই গোলাপের কালারটা এত সুন্দর, মানে এরকম গোলাপ আমি দেখিনি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এই গাড়িতে বসে পড়েছি। গাড়িতে আমাদের জন্য স্পেশালি একটা গাড়ি করেছিল অপু, যে তার দিদিরা যাবে, দিদি বোন ভাগ্নি সবাই যাবে তার জন্য। বান্ধবী শ্রেয়া হচ্ছে অপুর বান্ধবী। আর এখানেতে বাজিগুলো ফাটছিল, আমাদের বর বেরোনোর আগেতেই প্রচুর বাজি নিয়ে এসেছিলো, বাজি ফাটছিল। তা আমরা একটু বসে বসে ভিডিও করছিলাম, তারপরেতে আমরা বেরিয়ে পড়েছিলাম। গাড়িতে যেতে যেতে একটু নাচ না হলে কি বিয়েবাড়ি মানাই বলুন তো। সেই জন্য আমরা সবাই মিলে, বিশেষ করে আমি আর শ্রেয়া আর আমার মেয়ে তিনজনে, আমরা খুব মজা করতে করতে, নাচ করতে করতে অনেকটা রাস্তা গিয়েছি। আমি না একদম চুপচাপ বসে থাকতে পারি না, আমার হাত পা নড়তে থাকে মানে নাচ করার জন্য। ওই জন্য আমরা নাচ করতে করতে যাচ্ছিলাম কিছুটা রাস্তা। মানে বর যে গাড়িতে গেছে ওরা এতটা আনন্দ করেনি যতটা আমরা যাওয়ার সময়, বরযাত্রী যাওয়ার সময় যতটা আমরা আনন্দ করেছি। এই যে দেখুন আমার মেয়ে নাচ করছে। তো বলুন তো এটা আমরা কোন গানেতে নাচ করছি? আশা করছি বুঝে যাবেন নাচটা দেখে। মেহেন্দি লাগাকে রাখনা ছাড়া আর কোন গান হতে পারে? বিয়েবাড়ি মানেই মেহেন্দি লাগাকে রাখনা, ডলি সাজাকে রাখনা, তাই না? তো আমরা পৌঁছে গেছিলাম অপুর শ্বশুরবাড়ি। আমরা নেমে দুজনে, আমি আর শ্রেয়া দুজনে দাঁড়িয়েছিলাম। এই যে আমাদের বরমশাইকে এবারে ওর শাশুড়ি মা মিষ্টি খাওয়াচ্ছে। বরমশাই একদম টায়ার্ড হয়ে গেছে, সারা দিন বেচারি উপর দিকে অনেক ধকল গেছে। আর ওইটা হচ্ছে যে আমাদের মানা, আর এটা মানার বর। এখানে কনেকে নিয়ে চলে এসেছে গাড়ির কাছে, কনেকে দেখাতে হয় তো, ওই জন্য কনেকে নিয়ে চলে এসেছে গাড়ির কাছে। ও বাবা, পুরো মুখটা একবার দেখো, কি লজ্জা কি লজ্জা, আর পারি না। এবার বরকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে আমাদের কনে বসে আছে। আর ওদের প্যান্ডেলটা খুব ভালো করেছিল, খুব পছন্দ হয়েছিল আমাদের। আমরা অনেক ফটো তুলেছি বাইরেটাতে দাঁড়িয়ে। আর এই হচ্ছে আমাদের বরযাত্রীর দল, সব টিফিন খাচ্ছিল তখন। আর আমরা একটু ফুচকাও খেতে পাইনি, আমরা এত ফটো তোলাতে ব্যস্ত ছিলাম। আমরা ফুচকাও খাইনি, আমরা কফিও খাইনি, কিচ্ছু খাইনি, আমরা শুধুই ফটো তুলে গেছি। আর এই যে অপু বসে আছে, এখানে অপুর বউ নাচ করছিল, দুর্দান্ত নাচ করছিল সেদিনে অপুর বউ। অবশ্য নাচ করবে না কেন, যখন দুজনের পছন্দ থাকে দুজনকে। অবশ্য অপুর বিয়েটা সম্বন্ধ করেই আমাদেরকে নিয়ে গেছিলো। অপু সম্বন্ধ যখন দেখতে গেছিলাম আমি গেছিলাম, আমার ভাই গেছিলো, অপুর দিদি গেছিলো, আমরা সবাই মিলে গেছিলাম। তো আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টার বেশি বেজে গেছিলো। তো আমরা খেতে চলে গেছিলাম।
খাবারে অনেক কিছু ছিল, কিন্তু আমরা কিচ্ছু সেরকমভাবে খেতে পারিনি, এত রাত হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য অল্প অল্প করে একটু করে করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। এই ভাত ছিল, মাংস ছিল, পোস্ত, আলু পোস্ত, তারপরে আরও অনেক অনেক খাবার ছিল। তো আমরা অল্প অল্প করে নিয়ে খেয়েছি। আর এখানেতে অপু বসে পড়েছে বিয়ে করতে। তবে আমরা বাড়ি চলে এসেছিলাম, বিয়েটা আমাদের দেখা হয়নি। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এখনকার মতন টাটা।